উদ্ধব মহারাজ ভগবানের একজন পরম ভক্ত, সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতির শিষ্য। উদ্ধব একদিন ভগবানকে প্রশ্ন করলেন, ভগবান তুমি কার? প্রশ্নটাকে সবাই বলেন, ভগবান তুমি কার? তখন ভগবান উদ্ধবকে বলে, উদ্ধব তুমি মনোযোগ দিয়ে শোনো, আমি কার? আমি হো তাহারও, সেও আমার। আমি তার, সে আমার। কে গো? আমিও তাহারও, সেও আমারও। আমার জন্য যাহার আঁকি জরে, যে জন প্রলোক না হেরে প্রলয় মনে করে, আমি তাকে তার হৃদয় মন্দিরে। ভগবান বলছে আমি তার, সে আমার। কার গো? বলছেন যেজন প্রলোকে না হেরে, যেজন আমাকে না দেখে একটা মুহূর্ত থাকতে পারে না। পলক মানে তো বুঝেন, চোখের যে পলক পরে, যেজন পলক পরে, পলক না হেরে প্রলয় মানে একটু সময় ভগবানকে না দেখতে মনে হয় প্রলয় হয়ে গিয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড। এমন ভক্তির হৃদ মন্দিরে আমার ভগবান। যেজন প্রলোক না হেরে প্রলয় মনে করে, আমি তাকে সেই ভক্তের হৃদ মন্দিরে। এই জন্যই তো ভক্ত বলে, তোমায় হৃদ মন্দিরে রাখিব, আমি ছেড়ে দিব না। ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না। এই জায়গার মধ্যে অনাদিকালের জন্য ভক্তির দড়ি দ্বারা ভগবানকে বেঁধে রাখো। ভগবানকে যেতে দেওয়া যাবে না। ভগবানও বন্দী হয়ে যাবে যদি ভালোবাসা থাকে। কারণ আমরা দেখতে পেয়েছিলাম গৌরীদাস পণ্ডিতের আঙ্গিনায় আমার নিতাই গৌর বন্দী হয়ে গিয়েছিল। মা, গৌরীদাস পণ্ডিত কি তেমন ধনী ছিল মা? আওয়াজ নাই, ধনী ছিল কি? না মা, আমি বলবো ধনী ছিল মা। ধনী না থাকলে মহাপ্রভু বুক গ্রহণ করে না, তাকে না। এক ভক্ত গিয়েছিল মহাপ্রভুকে একটু সেবা করাবে, প্রভু আমার মনে আকাঙ্ক্ষা, তুমি একটু কৃপা করে সেবা গ্রহণ করবে। বলছেন আমি লাখপতির বাড়ি ছাড়া সেবা নেই না। মনে কষ্ট পেল, ভাবলাম প্রভু তুমি সকলের প্রভু, তুমি তো অন্তত পক্ষে আমার গরিবের আঙ্গিনে একটু সেবা নিবে। তুমিও বলো লাখপতির বাড়ি ছাড়া সেবা নেও না। এখানে লাখপতি বলতে কি লক্ষ কোটি টাকার মালিক বুঝিয়েছেন? কি বুঝিয়েছেন? সে মনে কষ্ট পেয়েছে। জেনে যাও, মনে কষ্ট পেয়েছে। প্রভু তোমার কাছে আসলাম, তুমিও বুঝি এই কথা বলো। আমি তো জানতাম তুমি কাঙ্গালের ঠাকুর, এখন তো মনে হচ্ছে তুমি ধনীর ঠাকুর। প্রভু সব জানে, ডাক দিল ভক্ত, বলছে ভক্ত তুমি কষ্ট পেয়েছো, তুমি কি আমার কথাটা বুঝতে পেরেছো? তোমাকে আমি কি বুঝিয়েছি? বলছে হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি ধনীর বাড়ি ছাড়া সেবা নেও না। বলছে জানো আমি কোন ধনীর কথা বলেছি? বলছে হ্যাঁ টাকা পয়সার ধনী। বলছে না ভক্ত, এই যে আমি তোমাকে বললাম লাখপতির বাড়ি ছাড়া আমি সেবা নেই না, এই লাখপতি কে জানো? যে প্রতিদিন 1,00,000 বার নাম গ্রহণ করে, তার বাড়িতে আমি সেবা নিই, আর কারো বাড়িতে নেই না। যে প্রতিদিন 1,00,000 বার নাম নেই, সে হলো লাখপতি। আর আমরা তো ভাবি ব্যাংকে লক্ষ টাকা থাকলে লাখপতি। এগুলোকে লাখপতি বলে না, এগুলোকে জাগতিক ভাবে বলা হয়, পারমার্থিক ভাবে বলছেন শুদ্ধ ভক্তগণ 1,00,000 বার। ওই জন্য আমার বিনোদ বাবার শ্রীচরণে যারা আশ্রয় নেই, বাবা কিছু নিয়ম দেই, এই নিয়মগুলো পালন করতে হয়। নির্জল উপবাস, প্রতিদিন 1,00,000 বার নাম নিতেই হবে, নাম নিতেই হবে একবার। আজকে প্রভু বললেন আমি লাখপতির বাড়ি ছাড়া কি নিই না গো? সেবা নেই না। ভক্ত বুঝতে পারলেন আমার প্রভু কি বুঝালেন। যে ব্যক্তি প্রতিদিন 1,00,000 নাম গ্রহণ করে, 1,00,000 নাম নিতেই হবে, প্রভু তার বাড়িতে সেবা নেই। এখন তো প্রত্যেকের বাড়িতে মহাপ্রভুর ভোগ লাগে। দেখা গেছে অনেকে বলে ভোগ লাগাতে গিয়ে আজকে শুলো মালাই হয় নাই। অথচ প্রভু কি চাচ্ছেন আমাদের কাছে? বলছে আজকে মালাই নিতে পারি নাই। আমাদের অনেক সময় বলে এরকম কথা। দেখুন এই জায়গায় বিশ্বাস রাখেন, মালার সংখ্যা যেন না কমে, এর উপরে কিছু নাই। মালাটা নিতেই হবে, যত সম্ভব মালা বাড়াতে হবে। আমার এখানে যদি মায়েরা চাই 50 মালা ডেলি নিতে পারবে, এমন অনেক মা আছে। আবার অনেকের কাজ বেশি থাকে, একটু কি হয় গো, একটু সমস্যা হতে। আওয়াজ নাই কারো? বেশি বলে ফেলেছি মনে হয়, নাকি 8 মালা বলবো? রাধে সমঝাই। এই জন্য বেশি বাড়াতে হয় মা। মালাটা এক জায়গায় রাখতে নেই। এক এক দিন বেশি কাজ থাকবে, এক এক দিন আবার কম কাজ থাকবে। কম কাজ মানে আড্ডা নয়, কম কাজ মানে নামের সংখ্যা বর্ধন করা, নামের সংখ্যা বাড়ানো। আজকে দেখো মা, আজকে শিক্ষা দিল জগতের মধ্যে, ভগবান শিক্ষা দিয়ে গেল কৃষ্ণ ধনে ধনী হয়, অন্য জাগতিক ধনে টাকা পয়সার মাধ্যমে ধনী হওয়া যায় না। এই জন্য বলছে আমিও তাহারও, সেও আমারও। আমার জন্য যাহার আঁকি জরে, আমি তাকি তার হৃদয় মন্দিরে। যেজন প্রলোকে না হেরে প্রলয় মনে করে, এ উদ্ধব আমি তাকে সেই ভক্তের হৃদয় মন্দিরে। আজকে নিতাই গৌর
গৌরীদাস পণ্ডিতের আঙ্গিনায় বন্দী হয়ে গেলেন। গৌরীদাস পণ্ডিতের কি ছিল গো? ভালোবাসা, ভক্তি। যার হৃদয়ে ভালোবাসা থাকে, ভগবান অনাদিকালের জন্য তার হৃদয় মন্দিরে বন্দী হয়ে যায়। এই হৃদয় মন্দিরে বন্দী হয়ে যায়। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। এই অপূর্ব কথামৃত এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে সকল গৌর অনুরাগী মায়েদের চরণে একটু নিবেদন করে বলবো, যদি পাঠের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা